আপনাদের সবাইকে টিএস খান ক্লাসেসে স্বাগতম। ইদানিং যে হাসপাতাল সংবাদ শিরোনামে, হ্যাঁ সে আরজি কর মানে রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইতিহাসটা জানেন কি? চলেন শুরু করি। বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার। মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বিসের ব্যাগ। বেশিরভাগ রোগী গরিব, পথ্য কেনারও পয়সা নেই, আবার ডাক্তারের ফিস। তাই রোগী দেখার সাথে সাথে প্রয়োজনে রোগীদের পথ্য কেনার পয়সাও দিচ্ছেন সেই ডাক্তারবাবু। শুনলে আশ্চর্য হবেন, সেই ডাক্তারবাবু ততদিন বিলেত ফেরত। ভাবতে অবাক লাগে, আজ একজন সাধারণ এমবিবিএস ডাক্তাররাও যখন গ্রামে গিয়ে চিকিৎসা করতে অনীহা, তখন বিলেতে ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর পরিবেশকেই গ্রামকেই বেছে নিয়েছিলেন নিজের কর্মস্থল। মার্চ মাস সাল 1899। প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে। সেই সময় উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করছেন এক আইরিশ মহিলা। আর জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তার রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলেছেন। রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন আর পথ্য কিনতে অপারগ রোগীকে নিজের অর্থও তুলে দিচ্ছেন। কিছুদিন পর সে বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হলো। প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা। সে আইরিশ মহিলা হলেন ভগিনী নিবেদিতা। আর সেই চিকিৎসকটি কে ছিলেন? চিকিৎসকটি ছিলেন ডাক্তার রাধা গোবিন্দ কর, সংক্ষেপে আরজি কর। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা সবাই প্রায় জানি। কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে একটি অন্যতম। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কে ছিলেন আরজি কর, তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বেন। অথচ আরজি কর অর্থাৎ ডাক্তার রাধা গোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা শাস্ত্রের রেনেসাঁ পুরুষ। চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছিলেন। তবে চলেন আজকে আমরা আরজি কর অর্থাৎ ডাক্তার রাধা গোবিন্দ করের সম্পূর্ণ জীবন কাহিনীটা জেনে নেব। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট 15 পথ পেরোলেই পৌঁছানো যায় বেতড়ের বিখ্যাত করবাড়িতে, রাধা গোবিন্দ করের জন্মভিটে। 1852 সালের 23শে আগস্ট তার জন্মদিবস। বাবা দুর্গাদাস করও ছিলেন এক চিকিৎসাবিদ। তিনি বর্তমান বাংলাদেশের ঢাকায় মিটফোর্ড নামে এক হাসপাতাল প্রতিষ্ঠা করেন, এখন যার বর্তমান নাম শ্রী সালিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। পড়াশোনায় অসম্ভব মেধাবী ছিলেন রাধা গোবিন্দ কর। হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানে পাঠ গ্রহণের জন্য 1880 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও তার মারাত্মক টান। সাল 1883 কলকাতা ছেড়েন পাড়ি দিলেন স্কটল্যান্ডে। সেখানে গিয়ে তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন এবং 1887 সালে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন, MRCP হয়ে। সেই সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য। এমনকি তিনার শুভাকাঙ্ক্ষী অধ্যাপক বৃন্দ তাকে বললেন বিলেতেই থেকে যাওয়ার কথা। কিন্তু না, তিনি ফিরে এলেন তার জন্মভূমি, মাতৃভূমিতে, এই বাংলায়। একজন বিলেত ফিরে ডাক্তার হয়েও তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষের পাশে। সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায়। সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গ সন্তানরা। তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বই ছিল না, তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজ হাত দিলেন। 1871 সালে প্রকাশিত করলেন তিনার প্রথম বই ভেষজবন্ধু। এছাড়া তিনি আরও অন্যান্য বই বার করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল সংক্ষিপ্ত শরীরতত্ত্ব, রোগী পরিচর্যা, ভেষজ সৌধ, প্লেগ, স্ত্রী রোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, কর সাহিত্য ও কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি। সবকটি বই লেখা হয়েছিল বাংলায়। এমনকি ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন।
শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলার রোগীদের সমস্যার সমাধান তা অনুধাবনও করেছিলেন রাধা গোবিন্দ। তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতালও তৈরি করবেন। কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন ভিক্ষা করবেন, নিজের সব বিক্রি করে দেবেন। যেমন ভাবা তেমনই কাজ। কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন। কলকাতায় তখনকার দিনের বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা তাদের বিয়ের অনুষ্ঠানে ডাক্তার কর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আর অভ্যাগত আমন্ত্রিতরা এলে ভিক্ষে চাইতেন। অনুরোধ, কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয়, সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি। সবাই দেখছেন একজন বিলেত ফেরত MRCP ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষে চাইছেন। পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, স্যার ডাক্তারবাবু আপনি? শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতাও করেন। আবার কেউ কেউ মুখ বেঁকিয়ে পাশ কাটিয়ে চলেও যায়। শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসাবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছিলেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে। এইভাবেই ভিক্ষা করে নিজের যাবতীয় সব বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়ায় 12 বিঘে জমি কিনলেন ডাক্তারবাবু। এরপর 70,000 ব্যয়ে সেখানে গড়ে উঠল হাসপাতাল। শয্যা সংখ্যা 30, ঠিকানা 1 নম্বর বেলগাছিয়া রোড। হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা প্রদান করলেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর। তাই হাসপাতালের নাম রাখা হলো অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। 1916 সালের 5 জুলাই মেডিকেল কলেজের দ্বিতীয় ভবনে উদ্বোধন করলেন লর্ড কারমাইকেল। তার সম্মানে বদলে যায় নাম। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসাবে পরিচিত ছিল সেই শিক্ষাকেন্দ্রটি। 1948 সালে তীব্র আর্থিক সংকটের সময় ফের নাম বদলের দাবি ওঠে, কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি। তার উদ্যোগে ডক্টর রাধা গোবিন্দ করে নামিয়ে রাখা হলো কলেজটির নাম। শুধু তাই নয়, রোগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গল কমিউনিস্ট থেকে জানা যায় দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময়ে দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধা গোবিন্দ করের অবদান। এমনকি লোকটার শেষ জীবনটাই ছিল কষ্টের। সবাইকে প্লেগের মতো মহামারী থেকে পরিত্রাণ দেওয়া সেই লোকটি নিজেই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে 1918 সালের 19 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় রাধা গোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। রাধা গোবিন্দ কর ছিলেন 19 শতকের বাংলার চিকিৎসা শাস্ত্রের প্রকৃত রেনেসাঁ পুরুষ। কিন্তু আজ কি দুর্ভাগ্য আমাদের, আজ সেখানে অসুরদের বাসা।